মুখ্যমন্ত্রীর নির্দেশে রথযাত্রার আগেই হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। অমান্য করলে কঠোর শাস্তি, হবে 1 লক্ষ টাকা জরিমানা। আসন্ন রথযাত্রায় দীঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। প্রথম বর্ষের রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এই জনসমাগমকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জিনিসটা উঠে এলো না, আমাদের দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা প্রশাসক, জেলার প্রশাসক এবং এখানকার লোকাল প্রশাসক যারা, তাদের সঙ্গে বসে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে প্রত্যেকটা হোটেলে রুমের রেন্টটা ফিক্সড করে সমস্ত হোটেলে টাঙিয়ে রাখতে হবে এবং রেটটা ওপেন করতে হবে। এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে কোনোরকমভাবে, যারা পর্যটক আসবে দীঘাতে, তাদের কোনোরকম হ্যারাসমেন্ট করা যাবে না কোনোরকমভাবে। এটা মানে হয়তো কোনো ক্ষেত্রে হয়েছে, তার থেকে অনেক বেশি অপপ্রচার হয়েছে। অনেক বেশি মানুষ চলে আসার জন্য এই একদিন বা দুদিন এইরকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের নজরেও এসেছিল। কিন্তু আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি যে কথা বলে দিয়েছেন, আমরা তার কথাকে মান্য রেখে তার সমস্ত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে শ্রদ্ধাপূর্বক আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সমস্ত হোটেলের নিয়ম কানুন সিস্টেম সেগুলোকে পাথেয় করে আমাদেরকে ব্যবসা করতে হবে। মূলত কি জিনিসটা বলেছেন যে যদি কোনো কমপ্লেন আসে ওনার কাছে? না, যদি কমপ্লেন আসে প্রশাসনিকভাবে 1 লক্ষ টাকা পর্যন্ত তাকে জরিমানা করা হবে। যদি কেউ রুলস এবং রেগুলেশন যেগুলো যদি ভায়োলেট করে, তার জন্য প্রশাসন সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবেন। যে পদক্ষেপ করবেন সেই পদক্ষেপ আমরা সহযোগিতা করব এবং আমরা মেনে নিতে বাধ্য সকলে। আপনার নাম? আমার নাম দেবব্রত দাস, আমি দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরকে কেন্দ্র করে দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেল ভাড়ায় কালোবাজারির অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল। এই প্রেক্ষিতে সোমবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন, নিউ দীঘার জাহাজবাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। দীঘা প্রোগ্রেসিভ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস স্বীকার করেছেন যে সংগঠনের বাইরে থাকা কিছু হোটেলই ঘর ভাড়া নিয়ে কালোবাজারি করছে এবং এর ফলে দীঘার পর্যটন ব্যবসার বদনাম হচ্ছে। তিনি জানিয়েছেন, সংগঠনের সঙ্গে যুক্ত হোটেলগুলি সরকারি নিয়ম মেনে চললেও সংগঠনের বাইরে থাকা হোটেল এবং হোমস্টেগুলি অতিরিক্ত দাম নিচ্ছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে সহমত। আপনার নাম? কোথা থেকে আসছেন? কতদিনের জন্য দীঘা এলেন? একটা রেট চার্ট বাঁধা হয়েছে, আপনাদের কি কোনো রেট চার্ট দেখিয়েছে? ভাড়া কেমন কি নিয়েছে, কি রুম?